জায়গা বলছে আপনার সাথে কথা আছে, এই কথা কইয়া নিচে নামায়া নিয়ে আইছে। তারপরে 3 দিন পরে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে জয় বাংলা স্লোগানে মুক্তিযোদ্ধাদের, বাঙালি জাতিদের শরীরে শক্তি যোগান দিত, যে 7ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে জয় বাংলা স্লোগান দিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই জয় বাংলা স্লোগান বাংলাদেশের মাটিতে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জয় বাংলা স্লোগান বললেই তাকে হয় হত্যার চেষ্টা করা হচ্ছে, না হয় তাকে গ্রেফতার করা হচ্ছে, না হয় তাকে গুম করার হচ্ছে। মাত্র 13 বছরের একটি শিশু, যে শিশুটি কিন্তু আসলে জন্মের পর থেকেই বই পুস্তকে, স্কুলে, সব জায়গাতেই এই জয় বাংলা স্লোগানটি শুনেছেন। জয় বাংলা স্লোগান সম্বন্ধে ওরা পড়েছেন, যে কারণে কিন্তু খুব সহজেই এই শিশুদের মুখ থেকে জয় বাংলা স্লোগানটি কেড়ে নেওয়া খুব কঠিন। মাত্র 13 বছরের এই শিশু, সে জয় বাংলা বলায় 2 দিন যাবৎ তাকে আটকে রাখা হয়েছে থানাতে। ওই বাচ্চার পরিবারের লোকজন 2 দিন ধরে খোঁজ খবর করে শেষ পর্যন্ত তাকে থানাতে পেয়েছেন এবং সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন। ওই সময় অসংখ্য সাংবাদিক সেখানে ভিড় জমিয়েছিলেন, বক্তব্য নিয়েছেন শিশুর মা বাবার। আসলে এই শিশুর কি অপরাধ? এই 24-এ এই গণ অভ্যুত্থান, বৈষম্য এবং এই সমন্বয়ক, এটি এক সময় অভিশাপ হয়ে যাবে। আজকে যেমন জয় বাংলা বললে সবাইকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ঠিক একটা সময় আসবে এই বৈষম্য শব্দ শুনলেই আর এই সমন্বয়ক শব্দ শুনলেই কিন্তু তখন তাদের উপরও আবার মানুষ চড়াও হয়ে পড়বে। তো এখন যারা যা ঘটাচ্ছে প্রত্যেকটার হিসাব কিন্তু আবার পরে কড়ায় গন্ডায় বুঝে নেবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের মিনিমাম বিবেক বুদ্ধি নেই। শুধুমাত্র আওয়ামী লীগের ভয়ে, শুধুমাত্র শেখ হাসিনার ভয়ে আজকে বাংলাদেশে শিশুদের পর্যন্ত তারা প্রতিপক্ষ বানাচ্ছে। তো প্রিয় দর্শক, সেই হৃদয় বিদারক ভিডিও ফুটেজটি আপনাদের জন্য দেওয়া হলো। এই ছেলের বাবা, হ্যাঁ, ড্রেসের দোকান আছে, হ্যাঁ, এখান থেকে বলা হয়েছে সিভিল ড্রেসে 5-6 জন লোক গেছে, জায়গা বলছে আপনার সাথে কথা আছে, এই কথা কইয়া নিচে নামায়া নিয়ে আইছে। তারপরে 3 দিন পরে আজকে সকালবেলা আমরা খবর পাইছি, হ্যাঁ, পল্টন থানা, আর আমরা তাকে মিরপুর থানায় যাওয়া হয়ে যায়। এখান থেকে এখানে রিপোর্ট করে নিয়ে আসছে। অপরাধটা কি? এই ছেলের বাবা, এই ছেলেটা আনছে, এই ছেলেটা একদম নির্দোষ, কিনু আন্দোলন করে না, কিনু, হ্যাঁ, না না না, কিনু রাজনীতি নাই, সে এই জিনিস কিনু বুঝেই না।
আজকেই খবর পাইছি আমরা যে এই পল্টন থানায় আছে মিরপুরে যত থানা আছে সম্পূর্ণ থানা খুঁজছি আমরা পাই না। সরকারি ক্লাসে আজকের সময় তারপরে আমরা আজকে সকালবেলা আমি ভীষণ খুশি আসছি। আমি সকালবেলা এখন আমার এই নাতি আমি ভীষণ খুশি আসছি। আশা করি আমার ছেলের ছবি দেখাইছি, দেখানোর পরে বলে যে আমরা আনি নাই, কিন্তু উনারাই দিয়ে গেছে পল্টন থানায়। তারপরে বাসা থেকে একজন গিয়া বলছে যে আপনার ছেলে আমার মেয়েরে গিয়ে বলছে যে আপনার ভাই পল্টন থানায় আছে। পরে আমার ছেলে মেয়ে আমার ফোন দিয়ে কইছে আম্মা তুমি কই, আমি কই ডিবি অফিসে। পরে দেখো তুমি তাড়াতাড়ি পল্টন থানায় যাও, ওইখানে গিয়া দেখো এই যেন বাবু আছে। পরে আমি তাড়াতাড়ি পল্টন থানায় আসছি, আইসা দেখি হসকর্তি আমার ছেলে আছে। না না, বিশ্বাস করেন স্যার, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দোকান করতো, আর বাসায় যায় প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলতো না। আগে যায় কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তো। না না না, ব্যবসা শুধু তাই। হ্যাঁ, একটা গ্রাফিক্সের দোকান আছে ছোট, এটা 10 নম্বর 3 কি পেনশন জানি তিনতলায়। আপনারা যদি যান গিয়ে দেখতে পাবেন। আপনারা চাইলেও জানতে পারবেন, সবাই জিজ্ঞেস আপনারা যদি যান